আহা, নারী কত সুন্দর অভিনয় করে। অভিনয়ের জন্য নারী সেরা রে। কোনো আফসোস নাই এই মনে, কিন্তু অল্প বয়সে করা ভুলগুলো মৃত্যুর আগ পর্যন্ত কাঁদাবে। এখন সবার থেকে নিজেরা সরায় নিছি, একাকিত্ব গ্রহণ করতে শিখে গেছি। জীবন সুন্দর আমি জানি, কিন্তু আমি উপভোগ করতে ভুলে গেছি। তো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমরা আজকে দেখবো কিছু স্যাড টিকটক ভিডিওগুলো খুব কষ্টদায়ক হতে পারে। তো গাইস, চলুন ভিডিওগুলো দেখে আসা যাক। তো আমরা এখন দেখবো 1 থেকে 5 নম্বর ভিডিও। আমি সে বেঈমান ছেলে, যে বেঈমান নাকি একটা নারীর জন্য সব সময় কাঁদে। আমি বেকার ছেলে, বাবা মার অবাধ্য সন্তান, আমি সবার কাছে অপ্রিয়। এবার বলো, ভালোবাসতে পারবে আমায়? এত মায়া বাড়িয়ে কি হবে? দিন শেষে সবাই তো অবহেলা করে। ছেড়ে যাওয়ার জন্য কি দারুণ অভিনয় করলা, অথচ তুমি নাকি আমায় ভালোবাসতা। আমি কারোর উপর রাগ করি না, বেশি কষ্ট পাইলে কথা বলা বন্ধ করে দেই। তো আপনাদের কাছে 1 থেকে 5 নম্বর ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সব থেকে ভালো হয়েছে একটু কমেন্ট করে বলে যাবেন। তো আমরা এখন দেখবো 5 থেকে 10 নম্বর ভিডিও। মাঝে মাঝে আয়নাও প্রশ্ন করে, আর কত কষ্ট দিবি নিজেকে। ছেলেদের তার প্রিয় মানুষের চিন্তা, ফ্যামিলির চিন্তা, নিজেকে সেটেল করার চিন্তা, এত চিন্তা যে ছেলের থাকে, এটা স্বাভাবিক না সে দোয়ায় আসক্ত থাকবে? বাবার কথা মনে হলে চোখ দিয়ে আসে পানি। বাবা, এত তাপমাত্রা কেমনে সহ্য করতা তুমি? তোমাকে পাবো না জেনেও ভালোবাসছিলাম, ভাবছিলাম দুজনকে চাইলে হয়তো পেয়ে যাব, কিন্তু সে চাওয়ার মাঝে আমি একাই ছিলাম। তোমার মধ্যে সব ছিল, শুধু আমাকে বোঝার মতো একটা হৃদয় ছিল না। তো আপনাদের কাছে 5 থেকে 10 নম্বর ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সব থেকে ভালো হয়েছে একটু কমেন্ট করে বলে যাবেন। তো আমরা এখন দেখবো 11 থেকে 15 নম্বর ভিডিও। একটা কথা বলবো, রিপ্লে করবেন কিন্তু। আপনার মা কেমন আছে? আমার কোনো কথায় আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার প্রতি মোনাজাত আল্লাহর কাছে আমার মৃত্যু কামনা করেন। হাসতে থাকা মানুষটারে কাঁদাইছো তুমি, তুমিও একদিন কাঁদবা। এটা অভিশাপ না, এটাই নিয়তি। ভালোবাসা তো দূরের কথা, এখন তো কোনো মানুষকেও আমি আমার পাশে চাই না। তুমি জান আমার কথা কখনো কষ্ট পেও না। আমি একটু রাগী, ওই কসম আল্লাহর, ভালো কিন্তু তোমার আমি কম বাসি না। তো আপনাদের কাছে 11 থেকে 15 নম্বর ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সব থেকে ভালো হয়েছে একটু কমেন্ট করে বলে যাবেন। তো আমরা এখন দেখবো 16 থেকে 20 নম্বর ভিডিও। আমার মায়াবতী এতটাই দামি, বিশ্বাস করেন ভাই, তাকে হারানোর ভয়ে আমি মাঝে মধ্যে কান্না করে ফেলি। তার প্রতি আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আফসোস আমার একটাই, এক আকাশ পরিমাণ ভালোবাসাও আমি তার মন পাই নাই। মানুষটা আমার খুব শখের ছিল, কিন্তু আমি তার যোগ্য ছিলাম না। চেহারা কালো, টিনের ঘরে বসবাস, দেওয়ার মতো শুধু এই মন, ব্যাস এটাই আমি। এবার বলো, ভালোবাসতে পারবে? হায়রে মায়াবতী,
তুই কেমনে পারলি এত ভালোবাসার পরও ছাইরা যেতে? তো আপনাদের কাছে 16 থেকে 20 নম্বরের মধ্যে কোন ভিডিওটা সব থেকে ভালো হয়েছে তো কমেন্ট করে বলে যাবেন। আর এই নতুন নতুন স্যাড টিকটক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের সাথে আবার দেখা হবে এরকম স্যাড টিকটক ভিডিও নিয়ে। তো গাইস সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।